গেস্ট আসার আগে একজন গৃহিণীর কাজ কতই না বেড়ে যায় সেটাই আজকের ভিডিওতে শেয়ার করব। আজকে আমি কিভাবে সবকিছু ম্যানেজ করি সেটাই দেখতে পারবেন। সেই সাথে তো থাকছে মজার মজার রান্না, খাওয়া দাওয়া, সাথে তো ঘর গোছানো আর আমার প্রিয় গাছের যত্নগুলো। চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে খুব বেশি ভালো লাগবে, কেউ স্কিপ করবেন না। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে আরও একটি নিউ ডেইলি ব্লগে ওয়েলকাম করছি। প্রতিদিনের মতো আজকের ভিডিওটি আশা করছি খুব বেশি ভালো লাগবে। আজকে রাত থেকেই আমার কাজকর্ম শুরু হয়ে গিয়েছে, কারণ পরের দিন বাসায় গেস্ট আসবে। গেস্ট বলতে আমার ফ্রেন্ড আসবে। এর জন্যই আমি টুকটাক কাজ রাতেই আজকে সেরে নিব, আপনারা দেখতে পারবেন। আসলে আমি সবসময় চেষ্টা করি বাসায় যদি কেউ আসে বেড়াতে, আমি রাতের বেলাতেই সবকিছু গুছিয়ে রাখার, যেন পরের দিনটা আমার একটু ভালো কাটে আর সবাইকে যেন আমি একটু সময় দিতে পারি। এই কাজটাই করি। শুরুতেই দেখতে পেয়েছেন আমি কিন্তু ছোট আলু সিদ্ধ দিয়েছি, তবে সেটা রাতে খাওয়ার জন্য এটা দিয়ে ভর্তা বানাবো। ছোট আলুর ভর্তা খেতে কিন্তু ভীষণ মজা। সাথে পেঁয়াজ কাটা দরকার। আমার হেল্পিং হ্যান্ড আপা এসেছিল যদিও ওইদিন, ওনাকে দিয়ে আমার পেঁয়াজ কাটাই নাই। কারণ বাথরুম ক্লিন করাইছিলাম। পরে আমি আর এর জন্য পেঁয়াজ কেটে দিতে বলি নাই। এখন সেই ঝামেলাটা আমার পোহাতে হবে, কারণ পেঁয়াজ কাটতে আমার একদমই ভালো লাগে না। আর এইদিকে দুপুরের দিকে যে সিঙ্কের উপরে যে প্লেট হাঁড়ি পাতিল ধুয়ে রেখেছিলাম, সেগুলো এখন আবার গুছিয়ে নিলাম। দেখলাম এগুলো থেকে পানি ঝরে শুকিয়ে গিয়েছে। এখন আমি আবার সিঙ্কটাও একটু ডিপ ক্লিন করে নিলাম। আমি সবসময়ই হাঁড়ি পাতিল উঠানোর পরে যদি মনে হয় সিঙ্কটা আবারও একটু ডিপ ক্লিন করা লাগবে, আমি আবারও একটু ধুয়ে নিই। এখন টুকটাক জিনিস সিঙ্কের উপর জমেছিল, সেগুলো আমি এক এক করে ক্লিন করে নিচ্ছি। আজকের ভিডিওটা একটু বড় হতে যাচ্ছে, কারণ আজকের ভিডিওতে কিন্তু আমি সুন্দর সুন্দর মুহূর্ত বা মোমেন্ট শেয়ার করেছি। আমার বাসার যে ঘর গুছানো বা আমি যে প্রিপারেশনগুলো নেই, সেটাই দেখতে পারবেন আজকে আপনারা। আশা করছি খুব বেশি ভালো লাগবে। সিঙ্ক ক্লিন করার সময় আমি যেই জিনিসটা সবচাইতে ফিল করি সেটা আমার সিঙ্কের এরিয়াটা না একটু তেল চিটচিটে ভাব হয়ে যায়, যেহেতু চুলার একটু পাশাপাশি সিঙ্কটা, এর জন্য একটু বেশি ঝামেলা। এর জন্য একটু বারে বারেই ক্লিন করা লাগে আসলে, না হলে পরে দেখা যাবে বেশি তেল তেল ভাব হয়ে গেলে এগুলো ক্লিন করতে অসুবিধায় পড়ে যাব। আর এইদিকে কিন্তু আমি অফ ক্যামেরাতেই ভর্তাটা বানিয়ে নিয়েছি। যেহেতু রাতের খাবার খাবো, ভাবলাম ভর্তা তো আসলে একা খেতে মজাও লাগে না ওইভাবে। ইহানের বাবার এই ভর্তাটা খুবই পছন্দ, ওর জন্যই আসলে বানিয়ে নিয়েছিলাম। কিন্তু ও আসলে ভর্তা, শুটকি ভাত এইগুলো খেতেও খুব বেশি পছন্দ করে, কিন্তু ইদানিং গরমের কারণে আমি একদম ভর্তা বানাতে ইচ্ছুক না, কারণ পাটায় বাটাবাটি করা খুবই কষ্ট। আর এদিকে ভাতও হয়ে গিয়েছে। আর কালকে যে আয়োজন করব তার জন্য আমি মাংসটা ভিজিয়ে রেখেছি। আর এইদিকে দেখেন ইহানের বাবার কাজকর্ম। আমি এত কষ্ট করে ভর্তা বানিয়েছি, যে দুপুরে যে তরকারি রান্না করেছি সেগুলো গরম করেছি, ভাত রান্না করেছি, রান্নাঘরেই ছিলাম সন্ধ্যা থেকে। আর এইদিকে সে বাইরে থেকে খাবার নিয়ে এসেছে, যদিও সে ইচ্ছা করে খাবারটা নিয়ে আসেনি। সে একজনের সাথে দেখা করতে গিয়েছিল, সেখানে সে নিজেও খাওয়া দাওয়া করেছে, সেই ভাইয়া আবার আমাদের বাসার জন্য খাবার পাঠিয়ে দিয়েছে। এখানে বিভিন্ন টাইপের কাবাব ছিল, সাথে নান রুটি ছিল। এটা একটা পাকিস্তানি রেস্টুরেন্টের একটা খাবার। সেই রেস্টুরেন্টে আমরা প্রায় সময় খেতাম। ওইখানের খাবার না বেশ মজা। তবে আজকের দুইটা যে কাবাবগুলো এনেছে, মানে দুই টাইপের কাবাব, সেটা আমি ওই রেস্টুরেন্টে খাওয়া হয়নি। ওখানে তো অনেক টাইপেরই খাবার পাওয়া যায়, তবে এই কাবাবগুলোর আমি আসলে নাম বলতে পারছি না। একটা ছিল গরুর মাংসের, আরেকটা ছিল খাসির মাংসের। এটা একটু মিষ্টি টাইপের ছিল, এটা দই দিয়ে করা ছিল। এটার টেস্ট কি বলবো, মোটামুটি ভালোই, বাচ্চাদের জন্য ভালো, কারণ যেহেতু বেশি একটা ঝাল নেই। আমি তো একটু ঝাল লাভার, ঝাল জাতীয় খাবারটাই আমার আসলে বেশি পছন্দ। তো রাতের খাবারটা খেয়ে নিব। ইহানের বাবা তো খেয়ে এসেছেই, এখন ইহান আর আমি খেয়ে নিব। আসল কথা আমার সবচাইতে বেশি খারাপ লাগে আমি যে রান্নাগুলো করেছি সেগুলো না সবই এখন ফ্রিজে রাখতে হবে, তো বাসি হয়ে যাবে। এর জন্য আসলে সেই চিন্তা করে ভালো লাগছিল না। বাসায় যদি কখনো কোনো গেস্ট আসে, বিশেষ করে আর কোনো কাজ না করলেও আমি রান্নাটা একটু আগে থেকেই আগিয়ে রাখি। বেশি আয়োজন থাকলে দেখা যায় বেশিরভাগ রান্নাই যেগুলো পরের দিন গরম করলেই হয়ে যায়, সেগুলো আমি রাতেই রান্না করে রাখি, বাকিগুলো এর পরের দিন করে নেই। আজকে আমি বিরিয়ানির যে রান্না করব, গরুর মাংসটা এর জন্য ম্যারিনেট করে তারপর ফ্রিজেই রেখে দিচ্ছি। এখানে আপনারা তো দেখতেই পেলেন, এখানে সব মশলাই আমি এক এক করে দিয়েছি। হালকা মশলা আগে প্রথমে দিয়ে ম্যারিনেট করে রাখি, আর পরের দিন আমি যা যা উপাদান অ্যাড করা দরকার সব কিছু অ্যাড করি। প্রথম দিন কিন্তু আমি এখানে সব বাটা মশলা অ্যাড করেছি, রসুন বাটা, আদা বাটা, সেই সাথে বিরিয়ানি মশলা, তারপর গুঁড়ো মশলাগুলো অ্যাড করেছি। আর পরের দিন এখানে আমি টক দই, টমেটো সস, সেই সাথে এখানে গুঁড়ো দুধ অ্যাড করছি। আর
এই তো এই ছিল উপকরণ লাস্টের দিকে। আর সবসময় চেষ্টা করবেন হচ্ছে গুঁড়ো দুধটা দেওয়ার জন্য। এটাতে কিন্তু ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে। এখন আমি আবার হচ্ছে সুন্দর করে এটা মেখে নিব। গরুর মাংসটা যদি এমনিতেও আগের দিন রাতে ম্যারিনেট করে রাখা যায় তাহলে কিন্তু এটার টেস্ট আরও বেশি বেড়ে যায়। আসলে যেই মসলাগুলো ব্যবহার করা হয় সেই উপাদানগুলো কিন্তু অলরেডি মাংসের ভেতর ঢুকতে শুরু করে। তখন মাংসটা খেতে আরও বেশি মজা লাগে। এখন আমি সকালে ঘুম থেকে উঠেই কিন্তু আমার এত ঝামেলা পোহাতে হয়নি। আপনারা দেখেই বুঝতে পারছেন। আমি উঠেই হচ্ছে মাংসটা আগে বসিয়ে দিলাম যেহেতু আমার সবকিছু রেডি ছিল। আর অনেকদিন ধরেই আমি এই মসলাগুলো হচ্ছে রোদে দিয়ে রেখেছিলাম। মানে ২-৩ দিন হবে। তারপরে আমি আর ব্লেন্ড করা করব আর করা হয়নি। এখানে কিন্তু বিভিন্ন টাইপের মসলা নিয়েছি। এটা আমি গরুর মাংস রান্নাতে ব্যবহার করি। স্টার মসলা যেমন জয়ত্রী, এখানে জয়ফল আছে। আপনারা দেখতেই পেলেন। তারপরে এখানে এই যে বড় এলাচ যেটা সেটাও আছে। অন্য কোনো এক সময় আমি কী এখানে উপাদান ব্যবহার করি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আর এখন কিন্তু আমি মসলাটা ব্লেন্ড করে নিয়েছি। আমি কিন্তু এটা টেলে নেইনি। এটা রোদেই দিয়ে রেখেছিলাম। আর আমি এটা হচ্ছে গরুর মাংস রান্নার সময় ব্যবহার করি। এছাড়া বিরিয়ানি রান্নাতেও অল্প পরিমাণে ব্যবহার করি। এই মসলাটা না মাংসে দিলে এটার টেস্ট অনেক বেশি ভালো আসে। স্মেলটাও অনেক বেশি ভালো লাগে আমার কাছে। এই মসলাটা যখন আমি ব্লেন্ড করেছি তখন এত সুন্দর একটা স্মেল আসতেছিল। এটার স্মেলটা আমার কাছে খুব বেশি ভালো লাগে। আর এটার স্মেল কিন্তু খুব স্ট্রং হয়ে থাকে। এজন্য এটা রান্নাতে খুবই অল্প পরিমাণে ব্যবহার করলেই হয়ে যায়। বেশি পরিমাণে দিলে রান্নার টেস্ট কিন্তু নষ্ট হয়ে যাবে। এখন আমি যেটুকু পরিমাণে করেছি এটাই আমার অনেক দিন চলে যাবে যেহেতু অল্প পরিমাণে ব্যবহার করা লাগে। আর সবসময় চেষ্টা করি এইটুকু পরিমাণেই করার জন্য। কারণ পরবর্তীতে দেখা যায় আমি আবার করব। আমার এত তো ঝামেলা মনে হয় না। আর এইদিকে কিন্তু আমার মাংস রান্নাটা প্রায় হয়ে গিয়েছে। বিরিয়ানিটা ঝাল হওয়ার জন্য এখানে আমি হচ্ছে কাঁচামরিচ আর সাথে এখানে অ্যাড করেছি হচ্ছে কিচমিচ। এগুলো আমি হচ্ছে ব্লেন্ড করে তারপর দিয়ে দিয়েছি। এখানে তো আমি লাল মরিচ বেশি একটা ব্যবহার করিনি। আর এদিকে আমি হচ্ছে রান্নাটা বসিয়ে সিদ্ধ হতে থাকুক। আমি বাকি কাজগুলো শেষ করে নিব। ঘরবাড়ি আমার মোটামুটি সবসময় একটু গোছানোই থাকে। ওরকম একটা ঝামেলা পোহাতে হয় না। শুধু ধুলোবালিগুলো ক্লিন করতে হয়। আর যেই রুমটাতে আমাদের বেশি থাকা হয় এই রুমের বেডটাই আসলে বেশি আওলাঝোলা হয়ে যায়। এখন আমি হচ্ছে একটু জাস্ট ধুলোবালিগুলো ক্লিন করে নিব সুন্দর করে। এলোমেলো বলতে বুঝিয়েছি আসলে যে জিনিস যেই জায়গায় থাকা দরকার সেটা সবসময় থাকে। মানে এখন আমার ছেলে যেহেতু আগের থেকে একটু বড় হয়েছে, ও এই জিনিসগুলো আসলে ধরে না ওইভাবে নষ্ট করে না। ও তো ডাইনিং রুমেই থাকে। তবে ছোটবেলায় কিন্তু সে সব জিনিসই এলোমেলো করে ফেলতো। তখন তো সে ওরকম একটা বুঝতো না। তো যাই হোক আমি মোটামুটি ধুলোবালিগুলোই ক্লিন করে নিচ্ছি এক এক করে। তবে ধুলোর কথা কি বলবো, এটা তো আসলে আমি আপনাদের সবসময় বলি ভিডিওতে। এটা যদি আমি প্রতিদিন ক্লিন করি এর পরের দিনও আমার ক্লিনিং করতে হয়। কারণ এত পরিমাণে ধুলো আসে। তবে যে যাই বলুক না কেন আসলে একজন গৃহিণীর ব্যস্ততা যেন সবসময়ই বেড়েই থাকে, সেটা গেস্ট হোক আর হচ্ছে একদম নর্মাল টাইমেই হোক। আসলে কাজের যেন কোনো শেষ নেই। তবে গেস্ট আসলে একটু তো বিজি থাকাই লাগে, তখন ব্যস্ততা আরেকটু বেশি থাকা লাগে যেহেতু রান্নাবান্না একটু বেশি থাকে, তারপর আদার্স কাজও অনেক বেশি থাকে। তবে বাসায় যেই আসুক আমার কাছে কিন্তু খুব বেশি ভালো লাগে। আমি কিন্তু বাসায় মেহমান আসা খুব বেশি পছন্দ করি। আমার কাছে একটু অন্যরকম ফিল হয়। আমার বাসায় সবাই আসবে, গল্প করবে, থাকবে, খাওয়া দাওয়া করবে। এটা আমার কাছে খুব বেশি ভালো লাগে। আর এইদিকে আমি হচ্ছে ধুলোবালি ক্লিন করে এখন আমি টুকটাক যে কুকারেজ লাগবে আমি সেগুলো নামিয়ে নিয়েছিলাম ওয়াগন থেকে। এগুলো আমার হচ্ছে প্রয়োজন হবে। এইগুলো আমি হচ্ছে আগে থেকেই আসলে প্রিপেয়ার করে রাখি। তাহলে আমার কাছে বেশ সুবিধা মনে হয়। কারণ বাসায় কেউ আসলে তার সামনে দৌড়াদৌড়ি করা, কাজ করা এটা আমার একদমই পছন্দ না।
আর এখন একটা জিনিস দেখাচ্ছি, আমার ভাসুর সেদিন আবার চায়না গিয়েছিল। তো চায়না থেকে আসার পথে সে কয়েকটা শোপিস টাইপের মতো, তারপর চাবি, রিং, চকলেট এগুলো এনেছিল। সেগুলো আসলে আমার আর ভিডিও করতে মনে ছিল না। তো সামনে একটা শোপিস চোখে পড়লো, এটা আপনাদের একটু দেখিয়ে দিলাম। এই শোপিসটাও কিন্তু বেশ সুন্দর লেগেছে। আসলে চায়নাতে না অনেক কমে অনেক সুন্দর সুন্দর কোকারিজ আইটেম, তারপরে হচ্ছে ঘর সাজানোর জিনিস কিন্তু পাওয়া যায়। আমি ইহানের বাবাকে প্রায় সময় বলি যে আমি ইন্টারন্যাশনাল ট্রিপ দিলে কিন্তু আমি কোথাও যাই না যাই, চায়নাতে আমি যাব, অবশ্যই আমাকে নিয়ে যেতে হবে। তো ও বলতেছে আচ্ছা ঠিক আছে, চিন্তা ভাবনা করে দেখি। কিন্তু আসলে আনাও কিন্তু অনেক ঝামেলা, যেটা আমার কাছে মনে হয়। তবে ইনশাল্লাহ যদি কখনো যাই, আল্লাহ নেয় আমাদের, তাহলে তো আমার শপিং করার ইচ্ছা আছে। আমি জানি না আল্লাহ কতটুকু আশাটা পূরণ করবে। তার চাইতেও সবচাইতে বড় বড় একটা ইচ্ছা আছে, সেটা হচ্ছে আমি হজ করতে যাব। এটা তো ঘোরার উদ্দেশ্যে আসলে বলেছি যে কোথাও যাই বা না যাই, চায়নাতে যাওয়ার ইচ্ছা। কিন্তু এর চাইতেও কিন্তু আমার বড় একটা এই স্বপ্নটা আছে, আল্লাহ যেন আমার এই স্বপ্নটা পূরণ করে দেয়। তবে দেখা যাক, সম্ভব হলে অতি নিকটেই যদি যেতে পারি আমরা চেষ্টা করব যাওয়ার। ইহানার বাবাকেও আমি বলেছি, বেশ কয়েক মাস আগেও বলেছি। এখন আল্লাহ যেন আমাদের এই ইচ্ছাটা পূরণ করে। এই তো এখন আমি হচ্ছে ডাইনিং এরিয়ার যে বেসিনটা, এটা তো আসলে আমি প্রায় সময়ই ক্লিন করে থাকি, যেহেতু এই বেসিনটাই বেশি নোংরা হয়ে যায়। এখন সবকিছু ক্লিন করে তারপর দেখলাম গাছের যে মাটি, সেখানে গুঁড়াগুলো শুকিয়ে আছে। পরে আমি আবার ইনডোরের যে গাছগুলো সেগুলোতে পানি দিয়ে দিলাম। এটা আসলে সবসময় খেয়াল রাখা লাগে, না হলে দেখা যায় গাছে হচ্ছে মরে যাওয়ার একটা চান্স থাকে। এখন আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করি, সেটা হচ্ছে আলহামদুলিল্লাহ আমার ইউটিউব পরিবারে কিন্তু 1000 সদস্য পূর্ণ হয়ে গিয়েছে। আমার জার্নিটা তো একটা সময় আপনাদের সাথে শেয়ারই করব, আমি বলেছি। আমি আসলে আপনাদের ধন্যবাদ দিয়ে ছোট করব না। আর যারা শুরু থেকেই আমার সাথে ছিলেন, আমাকে এভাবে ভালোবাসা দিয়েছেন, আমাকে সমর্থন করেছেন, তাদেরকে আমি মন থেকে ভালোবাসা জানাচ্ছি, আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর এমন অনেকেই আছে যারা শুধু লাইক দেয়, আমার হচ্ছে কমেন্ট করে না ভিডিওতে। আবার অনেকে আছে দেখা যায় শুধু লাইকও করে না, কমেন্টও করে না, অথচ আমার ভিডিও দেখে। তাদের জন্য আমি মন থেকে ভালোবাসা, আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা যদি আমার সাথে সবসময় এভাবে পাশে থাকেন, তাহলে ইনশাল্লাহ আমি সামনের দিকে আরও ভালো ভালো কন্টেন্ট আপনাদের মাঝে শেয়ার করব। আর এইদিকে কথা বলতে বলতে কিন্তু অলরেডি আমার অনেক কাজ শেষ হয়ে গিয়েছে, আপনারা দেখিয়ে নিয়েছেন। এদিকে আমার মাংস রান্নাটাও কমপ্লিট, আমি পোলাও চালটা ধুয়ে এখন হচ্ছে বিরিয়ানিটা রান্না করে ফেলবো। একদম লাস্ট মুহূর্তে এসে আমি সব কাজ শেষ করে তারপরে কিন্তু রান্না করতে আসছি, যেন খাবারটা হচ্ছে একটু গরমও থাকে, খেতেও যেন ভালো লাগে। এর জন্যই আসলে এটা করা, না হলে কিন্তু আমি অনেক আগেই রান্নাটা সেরে ফেলতে পারতাম। আপনাদের সাথে গল্প করতে করতে আমি একদমই ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। আসলে আপনাদের সাথে কথা বলা শুরু করলে কখন যে গল্প শেষ হয়ে যায় আমি বুঝতেই পারি না। তবে আপনারা আমার ভিডিও দেখতে বোরিং ফিল করেন কিনা অবশ্যই জানাবেন, তাহলে আমি আরও ছোট ছোট ভিডিও দেওয়ার চেষ্টা করব। সেই সাথে কিন্তু আমার রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গিয়েছে। আসলে আমার ফ্রেন্ড যখন বাসায় আসে তখন না আমার আসলে ভিডিও করতে ওইভাবে মনেও ছিল না, আসলে আমরা দুজন অনেক গল্প করছিলাম। আর তখন সেই মুহূর্তগুলো আসলে আমি শেয়ার করতেও পারি নাই, আমি টেবিলে খাবার সার্ভ করে ফেলেছি। দুপুরে খাওয়া-দাওয়া শেষ করে আমরা টুকটাক গল্প করছিলাম, হালকা পাতলা নাস্তাও করেছি। আর এইদিকে তো আমার ছেলে আমার ফ্রেন্ডের ননদকে পেয়ে বিন্দাস খেলাধুলায় মগ্ন আছে। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।